সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন লাইফ হিল গেই ডিজনি প্লাস হটস্টারের সিরিজ, সেটা নিয়ে কথা বলো কেমন লাগলো সিরিজটা। তো এই সিরিজটা নিয়ে খুব একটা কিছু হাইপও নেই, খুব একটা কিছু প্রমোশনও হয়নি এবং সিরিজটা সম্বন্ধে অনেকেই হয়তো অ্যাওয়্যার নয়। বাট আমি সেই জন্য সিরিজটা দেখতে দেরিও হয়ে গেল, এবং সিরিজটা আমি দেখলাম। সিরিজটা দেখে কেমন লাগলো সেটা কথা বলবো। তো লাইফ হিল গেই সিরিজটা বেসিক্যালি একটা কমেডি ড্রামা টাইপের সিরিজ, এবং এই সিরিজের রানিং লেন্থ খুব বেশি নয়। 3 থেকে 3.5 ঘন্টা ব্যয় করলে এই সিরিজটা আপনারা পুরোটা দেখতে পারবেন। এবার এই সিরিজটা থেকে আমি গল্প, এবার এই সিরিজটা কাদের জন্য ভালো হবে, যারা বেশি কিছু মাথা না লাগিয়ে প্লেন একটা সিম্পল গল্প দেখবো, টাইম পাস হয়ে যাবে, তাদের জন্য সিরিজটা ওয়ার্ক করলেও করতে পারে। বাট আমার কাছে সিরিজটা কিন্তু ওয়ার্ক করেনি। আমার কাছে সিরিজটা বিলো অ্যাভারেজ সিরিজ হয়ে থেকে গেছে। তার প্রধান প্রধান আমি প্রথম গল্পটা বলি। গল্পটা হচ্ছে একটা উত্তরাখণ্ডের গল্প বেস, এবং গল্পটা একটা একটা দাদু আছে, সে তার দুই নাতি এবং নাতনিকে একটা হোটেল, যেটা পুরোনো একটা হোটেল রেখেছে, যেটা অবস্থা খুব শোচনীয়, সেটাকে এবার রিকনস্ট্রাকশন করতে বলছে, রিবিল্ড করতে বলছে এবং নতুনভাবে সাজিয়ে সেটা হোটেলটাকে চালাতে বলছে। এবার যে এটাতে ভালোই করবে তাকে মেডেল দেওয়া হবে। কেউ পাস, এবার কে পাস করলো কে ফেল করলো সেটা দেখতে গেলে আপনাকে ডিজনি প্লাস হটস্টারে গিয়ে এই জিনিসটা দেখে নিতে হবে। এবার এই সিরিজের মেন যেটা ফ্ল, সেটা হচ্ছে এই সিরিজের স্ক্রিন প্লে। এই সিরিজের স্ক্রিন প্লে খুঁজতে এত লুপোলস রয়েছে, এত লুপোলস রয়েছে, যেটা বলার নয়। এখানে অনেক কিছু সাবপ্লট অ্যাড করা আছে, ঠিক আছে। এটা প্রথম এই দিকে একটা আছে যেটা সিরিয়াল কিলার চলে আসে, তারপর দিব্যেন্দুর একটা গার্লফ্রেন্ডেরই আছে, তারপর কুশা কাপিলার ভিডিও গেম ইয়ে হয়ে যাচ্ছে, তারপরে আমাদের মুক্তিমোহনের একটা ক্যারেক্টার আছে, ওই গ্রামেরই একটি মেয়ে। তো তার সেখানে সে ফার্মিং করছে একটা, সেখানে একটা সাপোর্ট দিয়েছে। তো এরকম কত অনেক সাপোর্ট অ্যাড করা আছে, বাট এই সাপোর্টগুলো গল্পটা কোনোভাবে সার্ভিস করে না। কেন আসে চলে যায়, আসে চলে যায়, কোনো গল্পের মধ্যে কোনো রেলিভেন্স নেই, কোনো স্থায়িত্ব নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এখানে ওরা এত টাকা পাচ্ছে কী করে, টাকাগুলো দিচ্ছে কী করে, তারপরে এদের মোটিভ কী, এদের ব্যাকগ্রাউন্ড কী, সব কিছু না বলে বলে দিয়েছে, এবং সেটা খুব সারফেস লেভেলে। সেটাকে ডিপ ডাইভে গিয়ে সেটাকে নিয়ে বলার চেষ্টা করে, সে যদি নাই বলতে পারে, তাহলে সেটা নিয়ে আমরা কী করে বুঝবো জিনিসটা, সেটার জন্য আমরা ইনভেস্টেড কী করে হবো। তারপর এই ধরনের যে সিনিয়র বাবা আছে, দাদু আছে, নাতি নাতনি আছে, এটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা জিনিস। এইখানে না অনেকটা অনেক অনেক বেশি কিছু ইমোশনাল সিনসের দরকার পড়ে। সেটা কিন্তু এই গল্পটাতে পুরো মিসিং। তো ইমোশনাল কোনো কানেকশন কোনো ক্যারেক্টারের সাথে আমরা ফিল হবে না। তো স্ক্রিন প্লেতে প্রচণ্ড পরিমাণে রূপ হচ্ছে, রাইটিং খুবই বাজে রাইটিং হয়েছে। আমি বলবো যদি কেউ টাইম পাস হিসেবে দেখতে চাই, টাইম পাসও খুব একটা হবে না, কারণ আমি এই সিরিজটাকে এতবার স্কিপ করে 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 গেছি, সিরিজটাকে এত জাম্প করে করে আমি গেছি, কারণ অনেক ড্র্যাগ সিরিজ লাগে, বেশি বড় নয় বাট অথচ ড্র্যাগ সিরিজ লাগছে। তো এটা সিরিজের স্ক্রিন প্লে রাইটিংয়ের খুব বড় লুপ হোল, সেটা একদম ভালো হয়নি। এবং এটা এই সিরিজের কমেডিও খুব বেশি ওয়ার্ক করতে পারেনি। একটা জায়গায় খুব বেশি করে, মানে 2 থেকে 3টে জায়গায় হয়তো ওয়ার্ক করে, খুব ইয়ে করে, বাট কমেডিটা সেরকম নয় যে ভাই করে দিলাম এবার হাসবে কি হাসবে না সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এটা এমন নয় যে মানে সেটা হাসার ওপরেই পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। তো কমেডিটাও কিন্তু করে ভালোভাবে ওয়ার্ক করেনি, এবং সেটা না ওয়ার্ক করার পিছনে আর একটা কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে দিব্যেন্দু আছে, এখানে আমাদের বিনয় পাঠক রয়েছে, কুশা কাপিলা রয়েছে, মুক্তিমোহন রয়েছে, আরও কিছু ক্যারেক্টার বাকি অ্যাক্টার্সরা রয়েছে। তো কুশা কাপিলা তো রিলস বানায়, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার। তো ওকে এই সিরিজে নেওয়ার যে কী যুক্তি আমি জানি না, ওখানে যে কোনো মেয়েকে নিলেই হতো, মানে যে কোনো অ্যাক্ট্রেসকে। কুশা কাপিলাকে নেওয়ার কি মানে আমি জানি না। কুশা কাপিলা খুবই জঘন্য অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিংয়ের রেঞ্জ তো একদমই নেই। তাকে রিলসে তার পক্ষে আদর্শ জায়গা আমার মনে হয়, তাকে অ্যাক্টিংয়ে আসা উচিত নয়। খুবই জঘন্য, খুবই ফালতু, খুবই ভাইরাত অ্যাক্টিং করেছে কুশা কাপিলাকে আমার একদম পছন্দ হয়নি। সেকেন্ড আমি কথা বলবো দিব্যেন্দুর মির্জাপুরের মুন্না ভাইয়ার পরে যদি কোনো সিগনিফিকেন্ট রোল আমার মাথায় থাকে, সেটা হচ্ছে রেলওয়ে ম্যান যে ওয়েব সিরিজটা করেছিল, সেখানে যে রোলটা ছিল সেইটা। আদারওয়াইজ দিব্যেন্দুর কিন্তু খুব একটা কিছু স্কোপ করার মতো কোনো জায়গা কিন্তু ওখানে নেই। তো দিব্যেন্দু অনেক আগেই ডেবিউ করেছে বলিউডে, আমার পিয়ার কা পাঞ্চনামা, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। তো এখানে কার্তিক আয়ন কোন জায়গায় চলে এসেছে আর দিব্যেন্দু কোন জায়গায় এসে দেখতে হবে। তো সেটাও কিন্তু একটা খুব তার মানে কেরিয়ারে মির্জাপুর বাদ দিয়ে কিন্তু খুব কিছু ভালো কাজ নেই যেভাবে দেখতে গেলে। এবং এই সিরিজে যদি বলতে চাই, আমি এই সিরিজে দিব্যেন্দুকে স্কোপ দেওয়া হয়নি ভালোভাবে করার মতো, এবং তার পারফরমেন্সটা প্রচণ্ড বেশি কী বলবো, খুবই মানে তার পারফরমেন্সটার মধ্যে সেই মানে ফ্ল এত বেশি পরিমাণে রয়েছে, ফ্লুয়েন্টলি অ্যাক্টিংটা যেটাকে বলে না, যেটা সে বাকি ইয়েতে করে থাকে, এখানে কিন্তু সেটা আমি দেখতে পেলাম না। তো তার খুব ভালো অ্যাক্টার আছে, কমেডিটি পুল আপ করতে পারে ভালো, বাট এখানে সেই কমেডিটাও আমার কাছে ওয়ার্ক করেনি। তার রাইটিং একটা কারণ, আর 1 নম্বর আর সেকেন্ড কারণ হচ্ছে পারফরমেন্স স্কোপই দেওয়া হয়নি সেভাবে। আর বিনয় পাঠকের মধ্যে একটা রয়েছে, তাও বিনয় পাঠকের স্ক্রিন টাইমও খুব কম, সেটাও ভালো লাগেনি। তো ওভারঅল মিলিয়ে কিন্তু কোনো দিকে সিরিজটা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। হ্যাঁ, যে জায়গাটা শ্যুট করেছে জায়গাটা দেখতে ভালো লাগছে, এই জাস্ট দ্যাটস ইট। আর খুব একটা বেশি কিন্তু এই সিরিজের মধ্যে কিছু নেই এক্সপেক্ট করার মতো।
আমি আমি তো ডেফিনেটলি আমার সিরিজটা খুব একটা ভালো লাগেনি, বাট খুব যে জঘন্য পাতে দেওয়ার যোগ্য না সেটা আমি বলবো না। বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে। যদি কেউ চাই খুব সময় আছে, বেঁচে আছে, সময় সব কিছু দেখার মতো নেই, তো সে চাইলে কিন্তু একবার চাইলে দেখলেও দেখতে পারে। তারপরে মুক্তিমোহন কেন আছে, মুক্তিমোহনকে যে কেন আছে, এটাতে অ্যাক্টিং অ্যাক্টিং খুবই বাহিয়াত অ্যাক্টিং করে, খুবই বাহিয়াত অ্যাক্টিং করে, অ্যাক্টিং খুবই খারাপ। একটা সিন আছে যেখানে অনেকগুলো ছেলে গ্রুপ মিলে আসে, তো ওখানে কুশা কাপিলের একটা সিন আছে রাত্রিবেলায় কিছুটা করেও, সেটা আমি বলতে জানি কী করছে না করছে। তো ওটা দেখে এত ক্যারিক্যাচারিস লাগে না দেখতে, সিনগুলো স্টেজিংও ভালো হয়নি, ফ্রেমিংও ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি। ওভারঅল ডিরেকশন খারাপ, রাইটিং খারাপ, পারফরমেন্স খারাপ, সিরিজটা করে কিছু ভালো হয়নি। বিলো আবার যেটা সিরিজ থেকে গেছে আমার কাছে, তোমরা যদি চাও ডেফিনেটলি চাইলে দেখতেই পারো। তোমাদের যদি কেউ দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।